একজন সার্ভিং এসপির বিরুদ্ধে যদি এরকম অভিযোগ হয় তাহলে বাংলাদেশের মানুষ কোথাও সেবা পাবে না। তহিদুল আরিফ বাগেরহাটের এসপি গণ অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে, 5ই আগস্টের পরে তার বাগেরহাটে বদলি হয়েছে। 1 সেপ্টেম্বর 2024 তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দুর্ভাগ্য হলেও যে বিপ্লবের একটি চেতনা ছিল দুর্নীতিমুক্ত সমাজ গড়ার, তিনি দায়িত্ব গ্রহণ করার পরপরই সীমাহীন দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। ইতিমধ্যে তিনি 10 কোটি, কম বেশি 10 কোটি টাকার দুর্নীতি করেছেন বলে আমাদের কাছে তথ্য এসেছে। এমন কোনো খাত নাই তার নিয়ন্ত্রণে তিনি সেখানে দুর্নীতি করেননি। মনিয়ারি স্বাস্থ্য বিধান সামগ্রী এবং ব্যবহার্য দ্রব্যাদি, এইখানে তিনি 45 লক্ষ টাকার দুর্নীতি করেছেন। রেশন সামগ্রী কেনাকাটা, এইখানে তিনি 37.77 লক্ষ টাকা দুর্নীতি করেছেন। ঔষধ সামগ্রী ক্রয়ে তিনি 15 লক্ষ টাকার দুর্নীতি করেছেন। শল্য চিকিৎসা সরঞ্জামাদি, এইখানে তিনি 6 লক্ষ টাকার দুর্নীতি করেছেন। মোটর যান ক্রয়, মেরামত ইত্যাদি 45 লক্ষ টাকা দুর্নীতি করেছেন। পেট্রোল লুব্রিকেন্টে প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকার দুর্নীতি করে থাকেন। কম্পিউটার ক্রয় এবং মেরামতে প্রতি বছর 4 লক্ষ টাকা করে দুর্নীতির অভিযোগ রয়েছে প্রতি মাসে। আসবাবপত্র ক্রয় 15.51 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট খাতে তিনি 10 লক্ষ টাকার দুর্নীতি করেছেন। এর চেয়েও ইন্টারেস্টিং হলো, চোরের উপরে উনি বাটপারি করেছেন। ওনার আগে এইখানে ভূতপূর্ব যে এসপি ছিল আবুল হাসনাত 2023 অর্থ বছরে 59 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয় করেছিলেন। আসবাবপত্র তিনি গ্রহণ না করে টাকা উঠাই নিছেন। এই এসপি তহিদুল আরিফ উনি এসে এইটা জেনে ওই ভূতপূর্ব এসপিকে চাপ সৃষ্টি করে সেই টাকা উনি গ্রহণ করেছেন, কিন্তু উনিও আসবাবপত্র সেইটা যেখানে নেওয়ার কথা নেয় নাই, গ্রহণ করে নাই। অর্থাৎ চোরের উপরে বাটপারি। কাঁচামাল এবং খুচরা যন্ত্রাংশ এইখানে এই খাতে 29 লক্ষ টাকা খরচ দেখিয়েছেন, অথচ এর অর্ধেকের বেশি সে কিনে নাই। এছাড়া রয়েছে নিয়োগ ও বদলি বাণিজ্য। আমরা আজকে দুর্নীতি দমন কমিশনে তার এই প্রাপ্ত অভিযোগের উপরে অনুসন্ধান করার জন্য আবেদন করেছি। চেয়ারম্যান এবং কমিশনার অনুসন্ধান বরাবর আমরা এটার কপি দিয়েছি প্রধান উপদেষ্টার দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডিজিএফআই, ডিজিএনএসআই। তিনি এমনকি একজন ভুক্তভোগীর কাছ থেকে 60 লক্ষ টাকার ডিমান্ড করে ক্রস ফায়ারের ভয় দেখায়া তিনি সেখানে 30 লক্ষ টাকার দুর্নীতি করেছেন। একজন সার্ভিং এসপির বিরুদ্ধে যদি এরকম অভিযোগ হয় তাহলে বাংলাদেশের মানুষ কোথাও সেবা পাবে না। ব্যবস্থা না নিলে অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন আমরা রিট করব। রিটের মাধ্যমে আমরা মাননীয় হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশন নেব, ইনঅ্যাকশন চ্যালেঞ্জ করে ডাইরেকশন নেব এবং দুদক অ্যাকর্ডিং সে কাজ করবে।